হ্যালো বন্ধুরা, আমি রাখি ভাওয়াল। আজ আমি নিয়ে এসেছি অমৃত স্বাদের একটি রেসিপি, যেটা থাকলে আমাদের এই শীতের রাতে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে শুধু এই একটি পদ দিয়েই। চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করে নিয়েছি। দেখো, আমি কিছু পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। পেঁয়াজকলি দিয়ে আমরা এখন বিভিন্ন ধরনের রেসিপি করছি, তবে এটা কিন্তু একেবারেই অনবদ্য। দেখো, আমি পেঁয়াজকলি টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে নিয়েছি এবং জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। আমি এবার পেঁয়াজকলির টুকরোগুলো সেদ্ধ করে নেব। দেখো, নেড়েচেড়ে আমি পুরো জল শুকিয়ে আমি সেদ্ধ করে পেঁয়াজকলিগুলো তুলে নিয়েছি। খুব বেশি জল কিন্তু দেয়া যাবে না, জল পুরো শুকিয়ে নিতে হবে। দেখো, নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি একার জন্যই কিন্তু এটা তৈরি করছি, তাই খুব বেশি লঙ্কা আমি নিচ্ছি না আর কি। দুটো শুকনো লঙ্কা ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলে। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমি ঝুরি করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো এবার ভেজে নেব। মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। দেখো, পেঁয়াজ রসুন আমি বেশ লাল লাল করে ভেজে কিন্তু তুলে নেব বন্ধুরা। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে তুলে নেব। এর মধ্যে কিন্তু আমি কিছু কাঁচা পেঁয়াজ ইউজ করব। দেখো, পেঁয়াজ রসুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। সেদ্ধও হয়ে গেছে, দেখো রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়েছে খুব ভালো করে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো, তুলে নিয়েছি আমি। এবার ওই তেলের মধ্যে আমি একটা টমেটো ভেজে তুলে নেব। টমেটো দিলেও খুব ভালো লাগে এর সাথে। দেখো, টমেটো নরম হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। পেঁয়াজগুলো যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলি ওই তেলের মধ্যে আমি এবার ভেজে নেব। একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। দেখো বন্ধুরা, পেঁয়াজকলি এর মধ্যে সামান্য একটু নুন আমি দিয়ে নেব। এর মধ্যে আর হলুদ কিন্তু ইউজ করব না আমি। দেখো, একটু নরম নরম করেই কিন্তু আমি পেঁয়াজকলিগুলো ভেজে নেব। মিডিয়ামে রেখে আমি পেঁয়াজকলিগুলো ভেজে তুলে নেব। দেখো, এবার কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। কাঁচা পেঁয়াজও আমি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার সমস্ত কিছু একসাথে আমি খুব ভালো করে মেখে নেব। কি বন্ধুরা, তোমরা এভাবে কি কখনো খেয়েছো? যদি খেয়ে না থাকো তাহলে অবশ্যই একবার তোমরা খেয়ে দেখো। সত্যি এটা একেবারে অমৃত স্বাদের হয়। দেখো, সমস্তটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি যেহেতু কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম দুটো, আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম। আমি যেহেতু একার জন্য বললাম আগে, মানে এটা তৈরি করছি। দেখো, কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম।
যে কোনো ভর্তাতে কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দিলে সেটা কিন্তু আরও খেতে বেশি ভালো লাগে। একটা শুকনো লঙ্কা আমি দিলাম না, রেখে দিলাম যদি বেশি ঝাল হয়, আর যদি ঝাল না হয় তাহলে মেখে খাওয়া যাবে। সামান্য একটু তেল দিয়ে মেখে নিলাম, আর অল্প দেখো ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার পেঁয়াজকলি ভর্তা, অমৃত স্বাদের পেঁয়াজকলি ভর্তা। তোমরাও এই শীতে একবার এভাবে ট্রাই করে দেখো, অসম্ভব ভালো লাগে। আমাকে কমেন্ট করে জানিও তোমরা ভিডিওটি কেমন লেগেছে।